প্রত্যেক ব্যক্তি তার জীবনে দুঃখ কষ্টের সাথে সাথে রোগ ব্যাধিও তাকে পেয়ে বসে, আর এই রোগ ব্যাধির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চান। এটা প্রত্যেক ইমানদার এবং যারা কাফের, মুসলিম নন মুসলিম যারা আছে, সকলের জীবনেই এরকম বিপদ আপদ রোগ ব্যাধি এসে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যখন অসুস্থ হই, সেই অসুস্থতার সময়ে আমাদের করণীয় কি? সুস্থতার যেমনিভাবে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কামনীয় বিষয়, যেটা আমরা প্রত্যাশা করতে পারি, এত কিছু প্রত্যাশার পরেও আমাদের জীবনে কখনো না কখনো অসুস্থতা পেয়ে বসবে। সেক্ষেত্রে ইসলামের নির্দেশনাটা আমাদের প্রতি কি রয়েছে, আজকের এই আলোচনায় সে প্রসঙ্গটুকু তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন অসুস্থতা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আত্মিক অসুস্থতা, আপনার অন্তরের রোগে আক্রান্ত হয়েছেন। অন্তরের রোগ কি কি হতে পারে? যেমন হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, পরচর্চা, অন্যের কোনো কিছু ভালো না লাগা, এইসব ইত্যাদি বিষয়গুলি, তাওহীদ এবং আল্লাহর একত্ববাদ, রাসূলুল্লাহর সুন্নাহ, এই সকলের বিষয়ে সংশয় সন্দেহ যদি আপনার মধ্যে বিরাজ করে, তাহলে বুঝতে হবে আপনার অন্তর রোগাক্রান্ত হয়েছে। তাহলে আত্মিক এই রোগ বা অন্তরের এই ব্যাধির ক্ষেত্রে আপনার চিকিৎসাটা একরকম হবে, আবার দৈহিক যেই অসুস্থতা বোধ আমরা করছি সেটার জন্য আরেক ধরনের চিকিৎসার মুখোমুখি আপনাকে হওয়া লাগবে। কিন্তু কুরআনুল কারীমে এই দুইটি রোগের কোনো ব্যবধান তৈরি করেননি। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে একটি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এক সুন্দর উপদেশ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের রোগগুলির ব্যাপারে শিফা, চিকিৎসা হিসেবে তোমাদের কাছে আগমন করেছে। ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন, এবং হেদায়েত হিসেবে এসেছে, বিশ্ববাসীর জন্য রহমত এসেছে। তাহলে সেই যেই বস্তু মহামূল্যবান উপদেশ, চিকিৎসা, পাশাপাশি হেদায়েত এবং রহমত বিশ্ববাসীর জন্য, সেটা কি? সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত ইউনূসের 57 নম্বর আয়াতে বললেন, এই মহাগ্রন্থ আল কোরআন মানবতার জন্য চিকিৎসা হিসাবে প্রেরিত হয়েছে। যেমনি ভাবে হেদায়েত দিয়ে থাকেন, যেমনি ভাবে এই কোরআন মানুষকে সৎ উপদেশ দেন এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ কাজ করে, অনুরূপভাবে মহাগ্রন্থ আল কোরআন মানুষের আত্মিক ব্যাধির পাশাপাশি তার দৈহিক ব্যাধিতেও কার্যকর ভূমিকা পালন করে। সেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন মা হুয়া শিফা, যেটা হলো চিকিৎসা। কোরআন আমাদের সকলের জীবনের রোগ ব্যাধি থেকে চিকিৎসা দেয় বলে আল্লাহ তাআলা এই আয়াত অংশ বললেন। ওয়া রাহমা, এবং এটা রহমত, অনুগ্রহ, লিল মুমিনিন, ইমানদারদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য এই কোরআন চিকিৎসাও না, রহমতও না, বরং তাদের পথভ্রষ্টতা এবং ক্ষতিগ্রস্ততা আরো বৃদ্ধি পেতে থাকে। সুপ্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের এই দুইটি আয়াত আমাদের যে মেসেজটুকু দেয় সেটি হলো, কোরআন আমাদের জন্য সুস্থতার দ্বারক এবং বাহক হয়ে প্রেরিত হয়েছে। যেমনিভাবে কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখান, আর এই সুস্থতা যেমনিভাবে আমাদের আত্মিক সুস্থতার জন্য কার্যকর। কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে, তাহলে আমাদের অন্তর ভালো হয়ে যায়। অন্তরের যেই রোগ ব্যাধি এগুলি আস্তে আস্তে দূরীভূত হয়, ঈমানি চেতনা বৃদ্ধি পেতে থাকে। পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই তার দেহে কোনো জায়গায় ব্যথা অনুভব করতেন, তখন তিনি সূরা ইখলাস এবং সূরা নাস ও ফালাক পাঠ করে 3 বার তার দেহকে তিনি ফু দিতেন।
এবং হাত দিয়ে পুরা শরীরের যতটুকু সম্ভব পুরা শরীরের মধ্যে হাতটা তিনি সঞ্চালন করতেন ফু দিয়ে, তাহলে বোঝা গেল তিনি ব্যথা অনুভব করেছেন। নিঃসন্দেহে এটা কোনো অন্তরের রোগ না, যে ব্যথাটা তার দেহের কোনো না কোনো অঙ্গে তিনি অনুভব করছেন। সেটার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে সূরা ইখলাস পাঠ করতেন এবং সূরা নাস ও ফালাক পড়ে ফু দিয়ে 3 বার তার দেহকে তিনি মুছে দিতেন। এ থেকে আমরা বুঝতে পারলাম কুরআনুল কারীম যে কথা আমাদেরকে অব্যর্থভাবে বললেন যে কুরআন মুমিনদের জন্য রহমত, হেদায়েত এবং চিকিৎসার স্বরূপ প্রেরিত হয়েছে, নাজিল হয়েছে। আসুন আমরা এই কোরআনের দ্বারস্থ হব এবং কোরআন দিয়ে আমাদের চিকিৎসা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আনজালাদ দাআ ওয়াদ দাওয়া, আল্লাহ তাআলা রোগ যেমন নাজিল করেছেন ঠিক সেই রোগের ঔষধও তিনি এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এমন কোন রোগ নেই যেই রোগের কোনো চিকিৎসা জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেননি, সেই ঔষধ প্রতিষেধক সৃষ্টি হয়নি, এটা মনে করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হতে পারে সেটা আমরা অনুভব করতে পেরেছি, আবিষ্কার করতে পেরেছি, আমাদের চিকিৎসা বিজ্ঞান হয় সক্ষম হয়েছে সেই রোগের চিকিৎসার যত মূল মন্ত্র আছে এগুলিকে আবিষ্কার করার, অথবা ব্যর্থ হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইন্নাল্লাহা আনজালাদ দাআ ওয়াদ দাওয়া, আল্লাহ তাআলা এই পৃথিবীতে রোগ যেমন সৃষ্টি করেছেন অনুরূপভাবে তিনি রোগের ওষুধও তিনি সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে, প্রত্যেক রোগের জন্য ওষুধ নির্ধারণ করা হয়েছে। ফাতাদাউ, সুতরাং তোমরা যখনই অসুস্থতা অনুভব করবা তখন তোমরা চিকিৎসা গ্রহণ করবা। আবু দাউদের 3864 নম্বর হাদিসে এই হাদিসটুকু বিবরণে এসেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি কোরআনুল কারীম যেমনি ভাবে আমাদের অন্তরের রোগের দূরকরণের জন্য কার্যকর ভূমিকা রাখেন, পাশাপাশি আমাদের দৈহিক যত রোগ আছে সেক্ষেত্রেও ভূমিকা পালন করেন।